কালকে আপনি ঠিক করে খেয়েছেন তো? আসলে আমি থাকতে পারলাম না তো, সেই জন্য। আপনি আমার জন্য যা করেছেন সত্যি, সেটা আমি পরে আপনাকে ফোন করছি। দাঁড়াও ছুটকি, কার সাথে কথা বলছিলে? বন্ধুর সাথে কথা বলছিলাম। ফোন তো আমি হামেশাই করি। ছোট বৌদি, তুমিও কি আবার বড় বৌদির মতন আমাকে জেরা শুরু করলে নাকি? ছুটকি, তুমি কোন বন্ধুর সঙ্গে কথা বলো যার সঙ্গে আপনি আপনি করে কথা বলতে হয়? আমার একটা বন্ধু আছে যার সাথে মজা করে আমি আপনি আপনি বলে কথা বলি। আচ্ছা ছোট বৌদি, তুমি কি ডিটেকটিভ হয়ে গেলে নাকি? ম্যাডাম প্লিজ, আপনি আপনার কাজে যাবেন, আমাকে আর জেরা করবেন না। আমার খুব খিদে পেয়েছে, আমি যাই। বড় বৌদি, বড় বৌদি, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। ছুটকির হাব ভাব দেখে মনে হচ্ছে ও ফাঁদে পড়ে গেছে। সরাসরি ওনাকে জানাতে হবে যে লড়াইটা আমার সঙ্গে। উনি যেন ছুটকিকে এর মধ্যে না টানেন। হ্যালো আদিনাথ বাবু, আজই আপনাকে আমার সঙ্গে দেখা করতে হবে। না না না, শুনছো নাকি ওই জলে নিভে বলে যাই, ডানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়। প্রচন্ড ন্যাকামো হয়ে যাচ্ছে, ঝোলা দুল পরে। ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম সৌগত, বাড়াবাড়ি করিস না, সবাই দেখছে। সৌগত, দিন আমার বেজে ওঠে মনে পিয়ানো গিটার হালকা ঘুম পাড়া। হোয়াটস রং উইথ মি? আমি টিনেজারের মতো বিহেভ করছি। পাগল হয়ে যাবো এবার। ছি 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 ছি, জেনি সেন, কি হচ্ছে এসব? রাখছে জড়িয়ে সাজনা লাগে না, अब अखियां तोरे बिन साजना काटे ना, अब रतियां तोरे बिन साजना लागे ना, अब अखियां तोरे बिन साजना काटे ना, अब रतियां तोरे बिन। আমি অনেক সহ্য করেছি সৌগত, আমি আর পারছি না। সো প্লিজ ফর গডস সেক, লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়, জোনাকি শুনছো নাকি ওই জ্বলে নিভে বলে যায়, ডানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়, বলি বৃষ্টি দিনে। বাড়ির কাউকে জানালাম না এত বড় একটা সিদ্ধান্তের কথা। যদি সৌরভ আর আলোকেও কিছু না বলি তাহলে সেটা খুব খারাপ দেখাবে। बीतते चावा के साजना
लागे ना अब अखियां तोरे बिन साजना काटे ना। কোথায় যাচ্ছে আলো? একটু আগেই আদিনাথের সঙ্গেই তো কথা বলছিল, বললো খুব জরুরি দরকার, আবার আজ যাবে দেখা করতে। কেন? তুমি হ্যাঁ, আমি হঠাৎ চমকে উঠলে যে? অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে নাকি? হ্যাঁ, না তো, তুমি তুমি ওখানে দাঁড়িয়ে কি দেখছিলে? তোমাকে দেখছি, সিরিয়াসলি তোমাকে দেখছিলাম। হ্যালো, আজকেও নিশ্চয়ই উজ্জয়িনী সেনের সঙ্গে দেখা করতে যাচ্ছ তুমি? কাল থেকে তুমি এভাবে ঠেস দিয়ে কথা বলছো কেন বলো তো? যা বলা স্পষ্ট করে বলতে পারো তুমি। দিদি ভাইয়ের হাতে নিজের সন্তানকে তুলে দেবো, এটা তোমার রাগ, তাই তো? দেখো, এভাবে ঠেস দিয়ে কথা বললে না সহ্য হয় না। একটা কথা সিরিয়াসলি বলবে আমাকে, সত্যি বলবে প্লিজ। কি মনে হয় তোমার শুধুমাত্র এই বিষয়টা নিয়েই ভুল বোঝাবুঝি হচ্ছে তোমার আমার মধ্যে? আর কিচ্ছু তুমি লুকোচ্ছ না? কাল রাগের মাথায় তুমি বলছিলে কি কি দেখেছো, কোথাও দেখেছিলে আমাকে? হ্যালো, তোমার সাহসটা কিন্তু অনেক বেড়ে গেছে। হ্যালো, আজকাল কোনো কিছু লুকিয়ে যেতে বা মিথ্যে কথা বলতে তোমার গলা আর কাঁপে না। সৌরভ বুঝে গেছে যে আমি আদিনাথের সঙ্গে দেখা করেছি, বুঝে গেছে ও। কিন্তু তাও আমি ওকে সত্যিটা বলতে পারবো না। সত্যিটা জানলেও পাগল হয়ে যাবে। অথচ আজ আমাকে আবার দেখা করতে হবে ওনার সঙ্গে। একটা বোঝাপড়া না করলেই না। বাড়িতে কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই। সৌরভ বেরিয়ে গেলে তারপর আমি বেরোব। আমি জানি আলো, তুমি আদিনাথ সিদ্ধান্তের সঙ্গে দেখা করতে যাচ্ছ, আর ছাড়বো না। অনেক দিন তো হলো, তাই ভাবলাম যে উজ্জয়িনীকে এবার বিয়েটা করেই ফেলি, বুঝলি? মেজদা, আপনার ছোট ভাই কি করেছে সৌরভ? সৌরভ, উত্তর দে আমায়, কি করেছিস তুই? দেখ, তোর মুখ দেখে কিন্তু মনে হচ্ছে তুই স্বাভাবিক অবস্থায় নেই। লাগলো চোখে